হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমি সকাল সকাল বোনের সাথে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম, আর এদিকে বোন আমাকে দেখাচ্ছিল তার হাতের মেহেন্দি কেমন রং হয়েছে। দুদিন থেকে আকাশের অবস্থা খুব খারাপ। পুজোর দিনও সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল, প্রায় 12টার দিকে বৃষ্টি থেমেছে। আর আমাদের এদিকে সোমবার করে হাট বসে, আর পুজোটা যেহেতু সোমবার ছিল তাই পুজোর বাজার আগে করা হয়নি। খুব চিন্তায় ছিলাম যে কি করে কখন কি করব। তো বাবা বৃষ্টির মধ্যেই বাজারে গিয়ে ফল, পদ্মফুল আর ধান কিনে এনেছিল। যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিল আর বৃষ্টির দিন, তাই দোকানগুলো সব খোলেনি, তাই সব জিনিস আনতেও পারিনি। তাই পরে মাকে আর আমাকে যেতে হয়েছিল আবার বাজারে। আর বাবা বাজার থেকে এসে বাড়িতে নারকেল গাছ ছিল, সেখান থেকে কিছু নারকেল পেড়েছিল। তারপরে বৃষ্টি থামার পর মা আর আমি বাজারে চলে গিয়েছিলাম, সেখান থেকে যাবতীয় যা কিছু লাগে সবকিছু নিয়ে এসেছিলাম। আর বাড়ি এসে এবার আমার কাজটা দিয়ে দিয়েছিলাম মাকে। মা উঠোন মুছছিল আর আমি পুজোর যাবতীয় যা কাজ ছিল সেগুলো করছিলাম। আর এদিকে ভোগের সব সরঞ্জাম রেডি করছিলাম। এরপরে ঠাকুর ঘরে এসে আমি শুধু ঠাকুর ঘরটা আলপনা করেছি, আর বাকিটা সব আমার বোন করেছে। এবার আমার বোন হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছে। এদিকে মা বোনকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে নাড়ু বানাতে হয়। নাড়ুটা সম্পূর্ণ বোনই বানিয়েছে, মানে গোল গোলটা করেছে। আমি আমার হাতের কাজ শেষ করে চলে এসেছিলাম রেডি হতে। রেডি হওয়া বলতে এই আলতা পরা। আলতা পরতে আমার খুবই ভালো লাগে। আর জুতো পরতে পরতে পায়ে ফোস্কা পরে পা তো কালো হয়ে পুরো শেষ। তো সেদিকে নজর না দিয়ে এরপর আমি রেডি হয়ে শাড়ি পরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। গিয়ে দেখি মা সব কিছুই জোগাড় করে রেখেছে। তেমন কিছু আয়োজন করা হয়নি, খুব ছোট করেই করেছি। তো আমার এই লক্ষ্মী পুজো খুবই ভালো লাগে। উৎসবের মধ্যে এই লক্ষ্মী পুজোটাই হচ্ছে আমার প্রিয় উৎসব। খুবই শান্তশিষ্ট একটা উৎসব, জানি না কেন খুবই ভালো লাগে। আমার যত উৎসব আছে সব থেকে বেশি ভালো লাগে এই লক্ষ্মী পুজো। আর সব কিছু করেছে, আমি পাঁচালি পরেছি, তো পাঁচালি পরার ভিডিও আর করা হয়নি। আর মা এদিকে পুজোর জোগাড় করতে করতে আমি এদিকে আমার ভিডিও করছি। আমি পরেছিলাম শাড়ি। কেমন লাগছে আমাকে শাড়ি পরে সবাই জানাবে। আর সাথে আমার লক্ষ্মীর ঘটেও পুজো করেছিলাম, পুজো করে কিছু টাকা সেখানে রেখেছিলাম। তারপর আমি মাকে বলেছিলাম যে আজ রান্না আমি করব। পুজোতে আমরা খিচুড়ি ভোগ দেইনি, খিচুড়িটা আমরা রাতে বাড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম। আর পুজো শেষ করে আমি চলে গিয়েছিলাম রান্না করতে। যারা এতটা ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর এমনই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, টাটা।